বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। শ্রদ্ধেয় ও সম্মানিত ভাতৃমণ্ডলী, যে রমজান মাস আমাদের সামনে পার হয়ে গেছে, আমরা অনেকেই আছি যে রমজান মাসে অনেক বেশি বেশি করে ইবাদত করি, কিন্তু রমজানের পরে একদম আমরা অনেকেই আছি যে চুপচাপ বসে যাই, বা অনেকের রমজানের পরে আমলের উপরে মুদাওয়ামত থাকে না, বা আমাদের আমলের উপরে সবর বা ধৈর্য নেই। আসুন আমরা আজকে জানব যে আমলের উপরে কিভাবে আপনি ধৈর্য ধারণ করবেন, মুদাওয়ামত করবেন। আলা তাআহ, মুদাওয়ামা আলা তাআহ অর্থাৎ ইতাআত, ইবাদতের উপরে কিভাবে আপনি সর্বদার জন্য ইবাদত করবেন এবং তার ফায়দা কি, তার লাভ কি, সেগুলো আমরা জানবো আজকে। প্রথম কথা যে আমাদেরকে ইবাদতের ভিতরে ইজতিহাদ, চেষ্টা প্রচেষ্টা, এটা শুধু রমজানের ভিতরে নয়, শুধু রমজানেই ইবাদত বেশি না, রমজানে তো আছেই, রমজানের গুরুত্ব ফজিলত আছে, রমজান ছাড়াও গোটা বছরই আমাদের ইবাদতের উপরে চেষ্টা প্রচেষ্টা এবং বেশি বেশি করে ইবাদত করা, ইবাদতের উপরে সর্বদা সেটার উপরে কাজ করা, কর্ম মানে ইবাদতগুলো সব সময়ের জন্য করা, এটা হচ্ছে আসল আমাদের আমাদের কাছে চাওয়া পাওয়া। আপনি জানুন যে আপনি এটি জেনে রাখেন যে যেই আল্লাহ রমজানের রব, রমজানের আল্লাহ, তিনিই হলেন সমস্ত মাসের আল্লাহ, সমস্ত মাসের রব। অতএব যে ব্যক্তি রমজান মাসে মসজিদে এসে ভিড় জমায় আর রমজানের পরে মসজিদ ছেড়ে দেয়, তো ঠিক যেন সে রমজানের ইবাদত করে। তো যারা রমজানের ইবাদত করেন জেনে রাখেন যে ফাত অর্থাৎ রমজান পার হয়ে গেছে। আর যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেন তারা জেনে রাখেন যে আন্নাহু লা ইয়ামুত, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুবরণ করবেন না, তিনি সর্বদা আছেন। অতএব রমজানে যেমন আপনি আমি আল্লাহর ইবাদত করব, ঠিক অন্য মাসেও আমরা সেরকম ইবাদত করব। রমজান তো হলো আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম, রমজান হলো আমাদের জন্য একটা মহাত্মা বা একটা পেট্রোল পাম্প, যেই পেট্রোল পাম্প থেকে আমরা ইমানি তেল, ইমানি স্পিরিট আমরা জগৎ করব, ইমানি স্পিরিট আমাদের ভিতরে নিয়ে আসব। আর এই তেল দিয়ে আমরা পুরো বছর আমরা পুরো পরিপূর্ণ গাড়ি চালাবো। তো ঠিক এই ইমানি স্পিরিট যেন আমাদের পুরো বছরটাই থাকে। সে রমজান আমাদের পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব যে আমল অল্প করলেও আপনি যদি সব সময়ের জন্য করেন তাহলে আপনার ফায়দা কি। কয়েকটা ফায়দা আছে। এর ফায়দা হলো, এক নম্বর কাজ হলো, দেখুন, যে আমলটা আপনি করবেন সে আমলটা সর্বদার জন্য করেন, তাহলে এটা হচ্ছে মুমিনদের সিফাত। এবং একজন গুরুত্বপূর্ণ ভালো মুমিনের পরিচয় হলো বা সিফাত হলো যে তারা যে কোনো কাজ করবে সে কাজটা সর্বদার জন্য করবে। যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, এটা মুমিনদের সিফাত। একজন প্রকৃত মুমিন, একজন ইমানদারের সিফাত হলো যে তারা সর্বদা নামাজ কায়েম করবে। এখানে নামাজের শুরুত, নামাজের সময়, নামাজের সব কিছু তারা পরিপূর্ণতা খেয়াল রেখে পরিপূর্ণভাবে নামাজ আদায় করবে। তাহলে দায়েম এই সিফাতটা হলো মুমিনদের সিফাত। অতএব আপনি যে কাজটা করবেন সে কাজটা যদি নেকির কাজটা যদি সর্বদার জন্য করেন তাহলে এটা একজন মুমিনের সিফাত হবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে সর্বদা কাজ করা, এটা আল্লাহ রব্বুল আলামিনের নসিহত, ওসিয়ত ছিল নবী এবং রসুলদের জন্য। যেমন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যাকাত এবং নামাজের ওসিয়ত করেছেন যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত জীবনে বেঁচে থাকব। অর্থাৎ এটা মুদাওয়ামত, সব সময়ের জন্য। অনুরূপভাবে আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রভুর ইবাদত করো তোমার মৃত্যু আসা পর্যন্ত। তাহলে
কিছুদিন ইবাদত করবেন ছেড়ে দেবেন, এটা না। আল্লাহ তাআলার আদেশ হলো যে মুদাওয়ামাত করো, সর্বদার জন্য করো। এই আমলটাকে অর্থাৎ মুদাওয়ামাতকে, সর্বদার ইবাদতকে আল্লাহর কাছে প্রিয় আমল বলা হয়েছে, আহাবুল আমল বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন্না আহাব্বাল আমাল ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লা। যে আমলগুলো সর্বদার জন্য করা হয়, যদিও সেটা অল্প স্বল্প আমল হয়, সেটা হচ্ছে আল্লাহর কাছে মাহবুব, প্রিয় আমল। অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কান আল মুহাম্মদ ইদা আমিলু আমালান আসবাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি যখন কোনো একটা নেকির কাজ করতেন, সেই কাজটার উপরে সাবেত কদম থাকতেন, অর্থাৎ সেই কাজটা সর্বদার জন্য করতেন। তাহলে বেশি বেশি করে আমল করা এবং সর্বদার জন্য আমল করা, এই যদি করা হয় তার এর কিছু লাভ এবং ফায়দাও আছে। ফায়দা কি? যদি আপনি আমল যে কোনো নেক কাজগুলো রমজানে যেমন বেশি বেশি করেছেন বা রমজানে যেমন করেছেন, ঠিক ওই রকমভাবে ওই আমলের উপরে আপনি থাকবেন, ছেড়ে দিবেন না। রমজানে নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন, সব কিছু পড়েছেন, তো এখন আপনি নফল পড়ুন, যতটুকু পারেন নফল পড়ুন, তাহাজ্জুদ পড়তে পারলে পড়ুন, আর ফরজ অবশ্যই পড়ুন। ছেড়ে দিবেন কেন? এতে হয় কি, আপনার ঈমান বৃদ্ধি হবে। এক নম্বর ফায়দা হলো জিয়াদাতুল ঈমান, কারণ যত নেকির কাজ করবেন ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান ইয়াজিদ বিত্তাআহ ওয়া ইয়ানকুস বিল মাসিয়া। যখন মানুষ নেকির কাজ করে তার ঈমান বৃদ্ধি পায়, আর যখন গুনাহের কাজ করে ঈমান হ্রাস পায়, কমে যায়। তো এই জন্য আপনি যখন মুদাওয়ামাত করবেন কোনো আমলের উপরে, তখন আপনার ঈমান বৃদ্ধি হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসিদক ওয়া ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। আপনারা সত্যবাদিতাকে আপনি লাজেম মনে করুন, সত্যবাদিতাকে নিয়ে আসুন, কারণ এই সত্যবাদী আপনার কি করবে, আপনাকে নেকির দিকে অগ্রসর করবে, নেকির দিকে হেদায়েত দেবে, পথ দেখাবে। আর বীর নেকির কাজ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। মানুষ সত্য বলে এবং সত্যর উপরে থাকলে তাকে আল্লাহর কাছে সিদ্দিক বলে লেখা হয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে মুদাওয়ামাত বা নেকির কাজ করতে হলে আপনি ঈমান বৃদ্ধি পাবে। দ্বিতীয় নম্বর, যখন আপনি যে কাজ নেকির কাজের উপর মুদাওয়ামাত করবেন, বেশি বেশি কাজ করবেন, এটা আপনাকে গাফেল হতে দেবে না, গাফলাত থেকে আপনাকে দূরে করবে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফিল হয়ে যাও। আযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুয়ান, তুমি আল্লাহকে স্মরণ করো, মনে মনে স্মরণ করো। তারপরে আরও লম্বা আয়াত আছে, এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কয়েকটি জুমা ছেড়ে দেয় বা ছেড়ে দেয়, তো তোমরা জুমা ছেড়ে দেওয়া থেকে বাঁচো। কারণ বেশিরভাগ মানুষ যখন জুমা ছেড়ে দেয়, তখন তার মনের ভিতরে আল্লাহ তাআলা স্টাম্প লাগিয়ে দেন এবং তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আমল ছেড়ে দেওয়া এটা গাফলতের কাজ, গাফেলদের কাজ। এই জন্য আল্লাহ রাসূল আরও বলছেন মান কামা বিআশরি আয়াতিন লাম ইউক্তা মিনাল গাফিলিন। এই জন্য আপনি রমজান মাসে কত কোরআন পড়েছেন, আর অন্য মাসগুলোতে একদম কোরআন থেকে দূরে সরে গেছেন, তো আপনি গাফেলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি দৈনিক যদি 10টি আয়াত পাঠ করেন, তাহলে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না, গাফেলত থেকে বেঁচে যাবেন। তাহলে আমল বেশি বেশি করা বা মুদাওয়ামাত করা, সর্বদার জন্য করা, গাফলত থেকে আপনাকে বাঁচানো হবে। 4 নম্বর ফায়দা হলো যে আমলের মুদাওয়ামাত যদি হয়, অর্থাৎ আপনি সর্বদার জন্য আমল করেন, তাহলে সে আমলটা আপনার নাজাত দেবে, আপনাকে বিভিন্ন মুসিবত থেকে নাজাত দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তাআলা বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাম যদি তাসবিহ পাঠকারী না হতেন, তিনি যখন সুখে ছিলেন, শান্তিতে ছিলেন, ভালো ছিলেন, তখন তিনি বেশি বেশি করে তাসবিহ পাঠ করেছেন, যার জন্য তার অসময়ে, কষ্টের সময়ে, দুঃখের সময়ে, যখন বিপদের সময় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিয়েছেন এই তাসবিহর দ্বারাতে। তো এতে আপনার নাজাতের একটা কারণ হবে সর্বদা আল্লাহর সর্বদার জন্য ইবাদত করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহফাজিল্লাহ ইহফাজকা, তুমি আল্লাহর হেফাজত করো, দ্বীনের হেফাজত করো, আমল সব সময় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। আর ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর হেফাজত করুন, আল্লাহর দ্বীনের হেফাজত করুন, ইবাদত করুন, তাহলে কি হবে, আল্লাহ তাআলাকে তুমি সামনে পাবে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার কথা শুনবে, তুমি দোয়া করবে, দোয়া কবুল করবেন। 5 নম্বর ফায়দা হলো যে আপনি যদি
নেকির কাজগুলো সর্বদার জন্য করেন, অর্থাৎ যখন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, সেই সময়ে নেকির কাজ অল্প হলেও নেকির কাজগুলো করছেন। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, যখন আজ হয়ে যাবেন, অক্ষম হয়ে যাবেন, তখন যদি করতে নাও পারেন সে কাজগুলো, আপনার নামে সেই নেকি সক্ষমতার সময় যে কাজগুলো করেছেন সেই রকমই নেকি লিখে দেওয়া হবে। এই ফায়দা হচ্ছে আপনার যদি কোনো কাজের উপর আপনি সর্বদার জন্য আমল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মারিদাল আবদু আও সাফারা, যখন কোনো ব্যক্তি সফর করে অথবা অসুস্থ হয়ে যায়, কুতিবা লাহু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, সে যখন মুকিম অবস্থাতে অথবা সুস্থ অবস্থায় যে আমল করে, অসুস্থ হয়ে যাওয়ার পরে সে আমলগুলো করতে না পারলেও তার সেই নেকিটা লিখে দেওয়া হয়। তাহলে এই ফায়দাগুলো আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কোনো ব্যক্তি যদি রাত্রে নামাজ, দৈনিক রাত্রে সালাত তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, কিন্তু একদিন দেখা গেছে যে আপনি ঘুমের কারণে নামাজ পড়তে পারেন নাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আয়েশা বলছেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু আজরা সালাতিহি, রাত্রে আপনি নামাজ পড়তে পারেন নাই অথচ আপনার নামাজের নেকিটা লিখে দেওয়া হবে। যেহেতু আপনি সুস্থ অবস্থাতে এইরকম মুদাওয়ামাত সর্বদা নামাজ পড়েন, আজকে পড়তে পারেন নাই তবুও কিন্তু লিখে দেওয়া হবে আপনার নামে। আর আপনার ঘুমটা আপনার জন্য কী হয়ে যাবে? সাদকা স্বরূপ হয়ে যাবে। এই জন্য আমলের সর্বদার জন্য আমল করার আপনার আরেকটি ফায়দা হলো যে আপনার গুনাহ মিটানো হবে। যখন বেশি বেশি আমল করবেন এর দ্বারা তো আপনার গুনাহ মিটানো হবে। সর্বদা আমল করবেন এর দ্বারা আপনার গুনাহ মিটানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাওয়াতুল খামস ওয়াল জুমআ ইলাল জুমআ কাফারাতুল লিমা বাইনাহুন্না, এই বাঁচের গুনাহগুলো সব মিটিয়ে দেবে। 5 ওয়াক্তের নামাজ, জুমা, তারপরে উমরা, এই সমস্ত হাদিসগুলো বলা হয়েছে। 7 নম্বর ফায়দা হলো যে যারা বেশি বেশি করে বা নেক আমলের উপর সর্বদা আমল করে তারা হচ্ছে যে হুসনুল খাতেমার একটা আশা করা যায়, যে আপনি যখন সব সময় ভালো কাজ করেন ইনশাআল্লাহ আপনার মৃত্যু ভালোর উপরে হবে এবং ইবাদতের উপরে হবে এবং নেকির উপরে আপনার মৃত্যু হবে। কারণ আপনি মৃত্যুর অবস্থা জানেন না যে কখন আপনার মৃত্যু চলে আসবে। তো ইনশাআল্লাহ যখন আপনি সর্বদাই ভালো কাজ করার উপরে থাকেন বা ভালো কাজ করার ইচ্ছায় থাকেন, তখন ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার মৃত্যুটাও কিন্তু হুসনে খাতেমা হবে, আপনার শেষ মৃত্যুটাও খুব এর উপর হবে, ভালোর উপর হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তারপরে যাই হোক আপনার মৃত্যুটা ভালো অবস্থা হওয়ার একটা আশা করা যায়। অনুরূপভাবে জান্নাতে প্রবেশ করার একটা জারিয়া হবে আপনার নেক আমল। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। এটা কাদের জন্য? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, মানে আনন্দের সময়ে, খুশির সময়ে এবং দুঃখের সময়ে বা অভাবের সময়ে। তো এই সমস্ত মানুষ এটা আমল। তারপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, তারা আল্লাহর জিকির করে যখন কোনো গুনাহর কাজ হয়ে যায়। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো গুনাহকে ক্ষমা করেন না, করতেও পারবে না। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুদাওয়ামতের কারণে, আমলের কারণে গুনাহগুলোকে মিটিয়ে দেন। এখন আমরা দেখব যে এই গুনাহার কাজ বা আমরা মুদাওয়ামাত অর্থাৎ সর্বদা আমল কিভাবে করতে পারি। 1 নম্বর কাজ হলো যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে আমলটা করছেন সে আমলের পরিণতি কী, পরিণতিটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমলের ফায়দাটা কী, লাভটা কী। আপনি একটা আমল করলেন, করার পরে আপনি কি আমল করছেন, বাস শুধু আমল করছেন, জানেন না। তো এই জন্য আপনাকে আমলের সাথে সাথে জানতে হবে যে আমলটার ফায়দা কি, এর ফজিলত কি, এতে লাভ কি আছে, তবে আপনি সবসময় আমলটা করতে পারবেন। নাম্বার 2, যে আপনার হুসনে খাতেমা, মৃত্যুর ভয় আপনার ভিতরে আসতে হবে। মৃত্যুর ভয় আসতে হবে। আপনাকে চিন্তা ভাবনা করবেন যে আমার শেষ পরিণতি কীভাবে হতে পারে। তো যাতে করে এই ভয় ভীতি যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি সবসময় আমলগুলো করার জন্য আপনার মন চাইবে এবং আমল করতে পারবেন। তারপরে আপনি যে পরিবেশ, সে পরিবেশটা কিন্তু আপনাকে নেক পরিবেশ বানাতে হবে। নেক পরিবেশ, ভালো মানুষের সোহবাত, এগুলো আমল আপনাকে বেশি বেশি করার জন্য সাহায্য করবে। অনুরূপভাবে আপনাকে গাফলাত থেকে দূরে থাকতে হবে, গাফেল হলে চলবে না। আর আরেকটি ফায়দা হলো বা চিন্তাভাবনা করতে হবে যে আল ইকতিসাদ ফিল আমাল, ইবাদত করতে গিয়ে একবারে হুড়মুড়িয়ে বেশি ইবাদত করে ফেলবেন না।
ইবাদত করেন আস্তে সুস্তে সময় মানে ইকতিসাদ মধ্যম পন্থা অবলম্বন করেন ইবাদত করতে গিয়ে। হঠাৎ করে দেখা গেল যে এমন একদম ইবাদতে লেগে গেলেন, 2-4 দিন পরে একদম ছেড়ে দিলেন, এরকম না। আপনি যতটুকু পারছেন ক্ষমতা অনুযায়ী আপনি আল্লাহর ইবাদত করেন, নফল ইবাদত করেন, বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করেন। তো সেটা যতটুকু ক্ষমতা অনুযায়ী মধ্যমবর্তী পন্থা অবলম্বন করেন। কারণ যখন আপনি ইকতিসাদ করবেন এটা আল্লাহর কাছে প্রিয় আমল হয়। আহাব্বুল আমল আল্লাহ কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাওয়ামুহা ওয়াইন কাল্লা, সেটার উপরে যখন সর্বদার জন্য করে আর সেটা অল্প হলেও কিন্তু সেটা আল্লাহর কাছে প্রিয় হয়। 5 নম্বর, যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সমস্ত আমলগুলো আমি করছি সেই সমস্ত আমলগুলো যেন সর্বদার জন্য করতে পারি, সব সময় এই নেকির উপরে এবং ভালো আমল করতে পারি, এর উপরে আমার যেন হসনে খাতেমা হয়। এভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। এই কয়েকটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি আমল থেকে দূরে সরে যাবেন না এবং আমল আপনার কম হবে না, বরং অল্প অল্প আমল করে আপনি বড় পুরস্কার মানে অর্জন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার এবং প্রত্যেককে এই মুদাওয়ামত অর্থাৎ আমরা সব সময়ের জন্য যেন যে আমলগুলোই করব সে আমলগুলো যেন সব সময়ের জন্য করতে পারি, যদিও সেটা অল্প হয়, এর তৌফিক যেন আমাদের দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।